সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকরাটি ইউনিয়নের দেওয়ানগঞ্জ মাদ্রাসা। এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় 2008 সালে। এই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর এক ছাত্র আরাফাত, পিতা হবিকুল, বাড়ি নওদার গ্রামে। আজ দুপুরে পড়াশোনায় মন না দেয়ায় এবং ক্লাসে অনুপস্থিত থাকার অভিযোগে তার পায়ে পরানো হয় শিকল। এই শাস্তি দিয়েছেন ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সাইদ হাসান। শিকল পরা অবস্থায় ওই শিশুটিকে পাঠানো হয় তার বাড়িতে রাতের খাবার আনতে, কিন্তু বাড়ি শিকলের জন্যই হাঁটতেই পারছিল না সে, বারবার পড়ে যাচ্ছিল মাটিতে। এই মর্মান্তিক দৃশ্য নজরে আসে স্থানীয় সাংবাদিকদের। এই মাদ্রাসায় শিকল পড়াইছে, ওই যে হুজুর পড়াইছে এই হুজুর কি এখানে চাকরি করে নাকি? এই মাদ্রাসায় 500 ছাত্রছাত্রী এবং 25 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। একজন শিক্ষক বলছেন, যিনি শিকল পরিয়েছেন তার ব্যবহার এর আগেও প্রশ্নবিদ্ধ ছিল। উনি যে কাজটা করছে এবং ওনার আচার ব্যবহার সেম ধরনের। এই মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আশরাফ আলী প্রথমে ঘটনাটি তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। সাংবাদিকদের প্রশ্নের সঠিক উত্তর তিনি দেননি। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি জানান এটি তার অগোচরেই ঘটেছে। অবশ্যই আমি তাকে প্রশ্ন করব। মানে আপনি তার আরে ভাই চুপ করো তুমি। চুপ কথা মিতা। এই কথা না তর্ক করে কিছু করতে পারবে না। তর্ক করতেছ। আচ্ছা হয়ে যাও না বলে কেন তর্ক যাচ্ছেন না? না ওরা তাহলে না ওরা ওটা কি মানে? তবে আপনি কইছো তর্ক জানেন না। আপনি তর্ক জানেন না। এর বন্ধ করেন। বন্ধ হতো। শিক্ষা কি তবে ভয় আর শাস্তির নাম? এই বয়সে শিশুরা ভালোবাসার যত্ন চায়, কিন্তু শিকল দিয়ে মনোযোগ ফেরানোর এই প্রক্রিয়া কি আদৌ গ্রহণযোগ্য? এমন প্রশ্নের উত্তর এখন সময়ের দাবি। একদিকে শিশুদের উন্নয়নের কথাও বলা হয়, অন্যদিকে সমাজের কোনো কোনো অংশে এমন শিকল পরার মতো বর্বরতার চিত্র চোখে পড়ে। শিকল পরা কোনো সমাধান নয়, এর পিছনে বা প্রতিকার হিসেবে দেখা যায় অন্য কোনো শিক্ষণীয় বা মানবিক কোনো পদ্ধতিও থাকা উচিত। শিকল পরেই এ সমস্যা সমাধানের কোনো পথেই পাওয়া যাবে না। সুনামগঞ্জের ধর্মপাশা থেকে সাইফুল ইসলাম, মুভি বাংলা টেলিভিশন।